প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের সকলকে আমার আরও একটি ঝলমল ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে শত শত প্রণামে, আমার যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এই দেখো বন্ধুরা, নিজে একটু ফ্রেশ হয়ে যেহেতু ব্রাশটা করে নিয়েছি, তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে যে চলে আসলাম রান্নাবান্না করতে। আর আজকে দেখো রান্নাবান্না করছি গাটি কচু দিয়ে ডিমের একটা তরকারি। আর এইভাবে গাটি কচু রান্না করলে না অসাধারণ লাগে খেতে, তোমরা বাড়িতে করে দেখতে পারো। এই দেখো প্রথমে ডিমগুলো অমলেট করে নিয়েছি, তারপরে গাটি কচুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জাল ফুটে গেছে, তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব, তারপরে সম্বরাটা দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক শব্দ হতে পারে, বাইরের নলেজটা খুব বেশি হতে পারে, যেহেতু আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে জানো তো। দুদিন ধরে ভিডিওটা করেছিলাম শুক্রবারের দিন, কিন্তু ভয়েস দিচ্ছি আমি রবিবারের দিন সকালের দিকে। তবুও দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির শব্দটা এই ভিডিওতে অনেকটাই বেশি, তার সঙ্গে বাইরের নলেজটাও অনেকটাই বেশি। তাই তোমরা প্রত্যেকেই একটু মানিয়ে নিও। তারপরে দেখো বন্ধুরা, এই যে লতি কেটে নিয়েছি, তার সঙ্গে আলু, আজকে একটা অন্য ধরনের পাতুরি করব। তারপরে দেখো এই যে মশলাটাও করে নিয়েছি। আর জানো তো, এইভাবে কচুর লতির পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই দেখো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে প্রথমে মশলাটা করে নিয়েছি, তারপরে দেখো এই যে হলুদটা একটু বেশি হয়ে গেছিলো তাই নামিয়ে নিয়েছি, তারপরে কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, অনেকটা সময় মাখিয়েছি। তারপরে দেখো এই যে কলার পাতাটাও আমি ভাপিয়ে নিয়েছি, তারপরে দেখো এই যে দিয়ে দিলাম। তারপরে কড়াই গরম হয়ে গেছে, এখন ওর উপরে পাতাটা দিয়ে তারপরে আরও দুটো পাতা দিয়ে ঢেকে দেব ওই প্রায় আধা 10-15 মিনিট। তার মধ্যে আরেকবার আমি দেখে নেব। আর এখন কিন্তু একদম স্লো করে দেব গ্যাসের জালটা। ভিডিওটা আরও সুন্দর হতো, আমি একবার ভয়েস দিয়েছিলাম, কিন্তু কোন কারণে যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল বুঝতেই পারলাম না। তার জন্য আবার এই যে সকাল টাইমে বসে ভয়েস দিচ্ছি, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। মামাম তো আছেই, তা মামাম এই সময় একটু ঘুমোচ্ছে, তাই তখনই আমি ভয়েসটা দিয়ে নিলাম। তার মধ্যেও অনেক ধরনের শব্দ হতে পারে, তা কি করার, আর কিচ্ছু করার নেই। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করলাম, গাটি কচুর ডিমের ঝোল, আর তার সঙ্গে যে পাতুরি, আর কালকেকারের ডাল ছিল সেটাও গরম দিয়েছে, আর গরম গরম ভাত। আর জানো তো বন্ধুরা, এখন ওর পাপা ডিউটিতে চলে গেছে, ছেলেও স্কুলে যাবে, তার ছেলে যাবে প্রাইমারি স্কুলে। আর এখন না বেশ একটু রোদ দেখা যাচ্ছে, আর সকালের দিকে আবার বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম জামা কাপড়গুলো কাচবো না, কিন্তু কি করার বলো, এর মধ্যে নিজের কিছু নাইটি আছে, আর মাম্মাম যেহেতু টয়লেট করে, আর মাম্মামের কাঁথা কাপড় তো কাচতেই হবে। তাই দেখো এই যে কেচে নিচ্ছি সব জামা কাপড়গুলো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের একটু কোথাও একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর যে সকল দাদাভাই দিদিভাইরা প্রতিনিয়ত কমেন্ট করছো, তাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখছো, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। কথা বলতে বলতে এই দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো আমি। জামা কাপড়গুলো ধুয়ে চলে আসলাম সিলেকে স্নান করাতে। আর এই দেখো সিলেকে ভালো করে স্নান করিয়ে দিয়ে রান্নাঘরের পাপোশটাও ধুয়ে মেলে দিলাম। তারপরে যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে যাচ্ছে। তারপর দেখো মুরগিগুলোকে ছেড়েছি অনেক সময়, তাই ওদেরকেও কিছুটা খাবার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আর তারপরে দেখো এই যে আমি খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এর মধ্যে মামাম ঘুমিয়েছিল, মামামের সঙ্গে আমিও একটু রেস্ট নিয়েছি। এখন যেহেতু 2টো বেজে গেছে, তাই দেখলাম এখন এই কাজগুলো একটু করে নিলাম, মুছামুছিটা। আর এই দেখো প্রথমে তো খাটটাকে মুছে নিলাম, তারপরে এই যে ভালো করে শোকেসটাকেও, আলনা শোকেসটাকেও ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো বাইরে বৃষ্টি আসছে, তাই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো তুলে নেব। আর জানো তো বন্ধুরা, আমি প্রত্যেকটা কাজই না একটু মানে একটার পর একটা গুছিয়ে নিই, কেননা ভাবি যখন একটু ফ্রি পাই সেই কাজটা আমি করে নিই আগে।
আমি ফেলে রাখি না, আমার ফেলে রাখতে একদমই ভালো লাগে না। আর তোমরা তো দেখতেই পেলে সকালের বাসি কাজগুলো সমস্ত ছেড়ে তারপরে আমি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা শেষ করে তারপরে জামা কাপড়গুলো মেলেছি। তার মধ্যে দেখো জামা কাপড়গুলো মেলে ধুয়ে দিয়েছিলাম বলে জামা কাপড়গুলো কিন্তু এই পাতলাগুলো শুকিয়েই গেছে, আর কিছুটা এই যে ভিজা ছিল সেগুলো ঘরের চারিপাশ দিয়ে মেলে দিয়েছি। আর তারপরে দেখো এই যে এখন এখানে আরও কিছু জামা কাপড় আছে, সেইগুলো র্যাকে তুলে রাখলাম। আর তারপরে বিছানাটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে থালা বাসনগুলো তুলে নিলাম। আর তারপরে রান্নাঘরের এই যে যেই টুকটাক কাজগুলো এগুলো আমি মুছামুছিটাও করে নিলাম। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি করে নিই প্রত্যেকটা কাজই। আর জানো তো বন্ধুরা, মাম্মামকে সঙ্গে নিয়েই কিন্তু আমার এই কাজগুলো করতে হয়। তাই বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।